জুলাই নিয়ে উনি যেটা করছেন, কালকে বললেন যে ওনার 16টা গাড়ি আওয়ামী লীগ ফুরাইছে। আওয়ামী লীগের সময় বিএনপির নেতারা মানে বাপের বিটা বিক্রি করে বিদেশে পালাই গেছিল। ছাত্রদের নেতারা মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ছাত্রদের নেতারা ঢাকায় গিয়ে রিক্সা চালাইতো, চায়ের দোকানে কাজ করতো। উনি দেখেছেন এটা। উনি কিভাবে আওয়ামী লীগের আমলে 16টা গাড়ির মালিক ছিলেন, আমরা এটা জানতে চাই। উনি তো সমঝোতার রাজনীতি করেন। 2015 সালে যখন মেয়র মঞ্জুরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, উনি মেয়র মঞ্জুরের সাথে বিদ্রোহ করে উনি আজম নাসিরের সাথে বসে আওয়ামী লীগের সাথে রেডিসন ব্লুতে বসে ওই সময়ের মধ্যে উনি আতাতের রাজনীতি করছিলেন। এটা আমরা জানি, আমরা এগুলো বলতে চাই না। জুলাই সাজবেন না। উনি যখন ইয়াতে যায়, জানাজায় যায়, আওয়ামী লীগের নেতা জানা যায়, ওনার কি শহীদ ইলিয়াস আলীর কথা মনে পড়ে না? ওনার কি শহীদ ওয়াসিমের কথা মনে পড়ে না? ওনার পিছনে আওয়ামী লীগের ছাত্রলীগের ফান্ডারা স্লোগান দেয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা স্লোগান দেয়, এক এক করে হাসে সামনের দিকে থাকায় উনি একবারও প্রতিবাদ করে না। আবার জুলাইয়ের ঠিকাদার সাজে। আমরা কালকে বলছিলাম জুলাইয়ের গাদ্দার, উনি কালকে আবার বক্তব্য দিয়ে প্রমাণ করলেন যে উনি জুলাইয়ের ঠিকাদার। ঠিকাদার কীরকম আপনি দেখেন, যে উনি শহীদ পরিবারকে 1 লক্ষ করে টাকা দেওয়ার কথা উনি নিজেই ঘোষণা দিয়েছিলেন, যে টাকাটা এখনও পর্যন্ত দেওয়া হয় নাই। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, উনি আহতদের একটা প্রোগ্রামে গিয়ে শহীদ শান্তকে অবমাননা করেছিলেন, যে যখন ওই সময় গন্ডগোল হয়েছিল আহতদের সাথে। আপনারা এটা জেনে থাকবেন। 3 নম্বর, উনি আওয়ামী লীগের জানাজায় যায়, ওনার পিছনে ছাত্রলীগ স্লোগান দেয়, উনি কোনো ধরনের উচ্চ বাচ্চা প্রতিবাদ করেন না, উনি এটা এনজয় করেন। তো এই কাজগুলো। এবং 4 নম্বরে আসি, উনি জুলাই গ্রাফিতি মুছেন সামান্য কিছু টাকার বিজ্ঞাপনের জন্য। আপনারা দেখেন, এখনও এখনও লেখা আছে যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এই লেখাটা উনি এখনও তোলেন নাই। কালকে থেকে উনি নাটক করতেছেন যে আমি ছাত্রদলকে দিব, গ্রাফিতি করব, আমি আর্ট কলেজকে দিব, আমি শিক্ষার্থীকে দিব, কিন্তু এখনও পর্যন্ত ওই লেখাটা তুলে নাই যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এটা এখনও তুলে নাই কিন্তু উনি। তাই স্পষ্টভাবে যে উনি এটা প্রতারণা করতেছেন জনগণের সাথে, যে ওনার উচিত যে এটা তুলে ফেলে উনি রাতারাতি টাকা ফেলা উচিত। তো এতগুলো একটা মানুষ শহীদ পরিবারকে টাকা দিয়ে বলে টাকা দেয় না, আহতদেরকে অপমান করে, জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়, জানা যায়, সেখানে ছাত্রলীগের স্লোগানের সামনে থাকে, তারপর ওনাকে জুলাইয়ের গাদ্দার বলা যাবে না। তাহলে কাকে বলা যাবে জুলাইয়ের গাদ্দার? উনি কোন ধরনের সমঝোতা রাজনীতি করেন আমরা বুঝি না, আমরা জানতাম না এটা। ওনার আওয়ামী লীগের সময় 16টা গাড়ি থাকে কেমনে, ওনার প্রতিষ্ঠান চলে কেমনে, যেখানে বিএনপির নেতারা পালায় বেড়ায়। বিএনপির যেই সমস্ত নেতাগুলা আওয়ামী লীগের সময় জেল জুলুমের শিকার হয়েছিল, বিএনপি জেল জুলুমের শিকার হয়েছিল, যে বিএনপি সরিষারের আমলে ফাইট দিছে, এইটার সাথে ডাক্তার শাহাদাতের কোনো ধরনের সম্পর্ক নাই। এবং এই সিটি কর্পোরেশন চালাতে গিয়ে উনি দেখেন হালি শহরের মধ্যে মাঠ দখল করে আছে। উনি ময়লা নিয়ে একবার বলেন যে ময়লার টাকা নেওয়া হবে না, এখনও পর্যন্ত ময়লার টাকা নেওয়া হয়, সিটি কর্পোরেশনের স্লিপে নেওয়া হয়। এটা ওনাকে দেখানো হয়েছে, মিডিয়ায় নিউজও হয়েছে। ওনাকে পার্সোনালি আমরা একটা প্রতিনিধি টিম গিয়ে ওনাকে এগুলো অবহিত করেছিলাম, বিপ্লব উদ্যান সহ ময়লা সহ অনেকগুলো ইস্যুতে। আমরা তো এমন না যে রাজনীতি করার জন্য শুধুমাত্র মাঠে নামে গেছি, আমরা তো 1 মাস আগে ওনার কাছে গেছিলাম আমরা সবাই মিলে। সেটা আমরা ফেসবুকে দিয়েছিলাম যে ওনার কাছে আমরা কী দাবি জানাইছি। উনি তো কোনো ধরনের ব্যবস্থা নেন নাই, আজকে আসে বলে যে রাজনীতি করেন। তো আমি মেয়র সাদাত ভাইকে বলবো যে একে তো আপনার মেয়াদ নাই, দ্বিতীয়ত আপনি যেভাবে পুরো শহরের মধ্যে পার্কগুলো নষ্ট করে, বাগান নষ্ট করে, বিপ্লব উদ্যান নষ্ট করে, দখল করে, মার্কেট করে, এবং কোনো কাজ নাই, শুধুমাত্র সিটি কর্পোরেশন থেকে কোটি কোটি টাকার বিল নেওয়া হচ্ছে, শুধুমাত্র নেতাকর্মীদেরকে বিভিন্ন টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে গরুর হাট আপনার টেন্ডার দেখছেন যে ওখানে কোনো টেন্ডার হয়েছে? আপনারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন? গরুর হাট নিয়ে কোনো অফার টেন্ডার হয়েছে যে কল করছে একজন এত টাকা, আরেকজন এত টাকা? দেখছেন কোনো কিছু এরকম কিছু? এটা গোপনের মধ্যে গোপনে দেওয়া হচ্ছে, এগুলা গোপনে দেওয়া হচ্ছে, গোপনে দেওয়া হচ্ছে এগুলা। তো উনি যে সিটি কর্পোরেশনকে একটা সেবামূলক প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ একটা দোকানদারের মতো সব জায়গায় দোকান বসায়, ব্যবসা করে, মার্কেট করে একটা দুর্নীতির প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমি বলবো যে ওনার ডাক্তার শাহাদাত ভাইয়ের বিবেকবোধ শাহাদাত বরণ করেছেন। আমি অনুরোধ করবো ভাইকে, ওনার যাতে বিবেক জাগ্রত হয়, উনি কোন জায়গায় আছেন, কীভাবে সিটি কর্পোরেশন নষ্ট করতেছেন, এবং এই সাথে জুলাইয়ের সাথে উনি গাদ্দারি করতেছেন, এই জায়গাতে উনি দ্রুত সরা আসি, উনি ব্যবস্থা নেই এটা।